আমরা এই মুখের কথা দিয়ে মোবাইল দিয়ে ভিডিও তৈরি করি। যে এই কথাগুলো যখন সব শ্রেণীর লোক, চায়না, ইংরাজি, উর্দু, আরবি, ফার্সি, যখন সব প্রকারের লোক আমাদের কথাগুলো বুঝতে পারবে, এই বাংলা কথাগুলো, তখন আমাদের ভিডিওগুলো অনেক অনেক এগিয়ে যাবে। এখনও সব শ্রেণীর লোক আমাদের কথাগুলো বোঝে না। তাই আমাদের কথাগুলো যখন লেখা কিংবা কিছুর মাধ্যমে যখন বুঝিয়ে দিবে যে এই বাংলা ভাষা এটা বুঝালো, এই কথাটা বললো, এই কথাটার উত্তর এটা হবে কিংবা এটা হবে, এভাবে যখন সব শ্রেণীর লোকের কাছে ভিডিওগুলো সব বিষয়ে বুঝতে পারবে, তারা যে ভাষায় জানুক সে ভাষায় যদি বুঝতে পারে ভিডিওগুলো, তাহলে ভিডিওগুলো অনেক এগিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর একটা কথা হলো, নিজের বাপ মায়ের কাছে অন্যায় করলেও বাপ মাও অনেক সময় গালিগালাজ করে। তেমনই আমরাও ফেসবুকে এখানে যদি নিয়মিত না কাজ করি, আমাদেরকে গালিগালাজ না করলেও অনেক অনেক এঙ্গেজমেন্টের দিক দিয়ে কিংবা কোনো অপশানের দিক দিয়ে কমিয়ে দিবে। তাই আমরা নিয়মিত কাজ করতে হবে, আর অধৈর্য হওয়া হবে না। সবচেয়ে আমি মনে করি এই প্ল্যাটফর্মে আমার ভিডিওগুলো সবচাইতে আইডির মাঝে আমার আইডির ভিডিওগুলোই কম ভিউ। তারপরে আমি অধৈর্য হইনি, এই জন্যই যে এখানে নিয়মিত কাজ করলে আর এখান থেকে একদিন না একদিন মানুষের ভালোবাসা অর্জন করা সম্ভব হবে আমাদের কথাগুলোর মাধ্যমে। তাই আমরা নিয়মিত কাজ করি, অধৈর্য হই না। আর এক কথা হলো, মানুষের প্রতি হিংসা করব না, একে অন্যের পাশে সাপোর্ট করব, শেয়ার করব, যেন মানুষগুলো আরও ভালো ভালো কন্টেন্ট করে আমাদেরকে উপহার দিতে পারে। ভালো জায়গা, ভালো দৃশ্য, ভালো সৌন্দর্য এগুলো যেন দিতে পারে। আমার মোবাইল খুব খারাপ, যেদিকেই ঘুরাই, যদি ঘুরাই তাহলে আন্ধার হয়ে যাবে, দেখা যাবে না। এভাবে তাও একটু কথা বলা যাচ্ছে, ভিডিও দেখা যাচ্ছে, ভিডিওগুলো বলা যাচ্ছে, তাও হয়তো মানুষ কিছু দেখতে পাবে। আর যখনই এভাবে ঘুরাবো, আমার এই ক্যামেরাটা অনেক খারাপ, এই জন্য সাইড সুইড দেখা যায় না, নাহলে সাইডের দৃশ্যগুলো অনেক সুন্দর। নারায়ণগঞ্জ বন্দর, এই যে আমি রিক্সা চালাই, গরিব মানুষ, তে আমি তারপরও কর্মের মাঝেই ভিডিও তৈরি করি, যতটুকু পারি উৎসাহতা মাঝে ভিডিও তৈরি করি। আর চিন্তা করি যেন ভিডিওর মাঝে কাকো ভুলভাল কিছু না বলি, কমেন্টের মাধ্যমেও যেন ভুলভাল কাকো না বলি, এবং আমি যেন এই ভিডিওর মাধ্যমে কোনো অন্যায় না করি। কী জন্য আমাদেরকে সকলকেই মৃত্যুগ্রহণ করা লাগবে, মৃত্যুর পর সকলেই জানি আমাদেরকে আমাদের ন্যায় অন্যায়ের হিসাব দিতে হবে। তাই আমরা অন্যায় যেন না করি, এভাবেই ভিডিও তৈরি করে যেন মানুষকে ভালো কিছু উপদেশ দিতে পারি, না দিতে পারলেও মানুষের যেন অন্যায় না করি, মানুষের যেন ক্ষতি না করি। আমি এটাই বলতে চাই, মানুষের বন্ধু না হতে পারলেও মানুষের যেন শত্রু না হই, এভাবে চলাফেরা করব, তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব হবে। তে আমার ভিডিওটি হয়তো বড় হয়ে গেল, এই জন্যই আমি বড় কন্টেন্ট ছাড়ি না, লাইভও করি না। কী জন্য, মোবাইল খুব খারাপ, তারপরও পাশে থাকি, একটা দুইটা যাই ভিডিও ছাড়ি, একটু কমেন্ট করি, এই জন্যই আমার এঙ্গেজমেন্টগুলো কম। এ হলেও ভিডিও ছাড়া লাগবে, এই জন্য আসলাম এইদিকে একটা গ্রামের মাঝে আসে ভিডিও তৈরি করতেছি। এই যে আবার রোদ উঠছে অনেক, থাকেই মেঘলা আকাশ, থাকেই রোদ। তো এই সাইডকার প্রকৃতি অনেক সুন্দর, এখানে অনেক ফসল লাগা আছে, খুব সুন্দর প্রকৃতি মাঝে ভিডিও তৈরি করি। এই যে ভিডিও খোলা, তারপরেও আল্লাহর হস্তে তোমাদের সাপোর্ট পেলে এভাবে এগিয়ে যাওয়া সম্ভব হবে। মানুষ একদিনে বড় হতে পারে না, ছোটোর থেকেই বড় হওয়া লাগে। আমরা শিশুকাল থেকে ধীরে 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 অনেক বড় হয়ে যাই। তাই আমরা ওই শিশুকালের স্মৃতিগুলো একটু মনে করে সৎ ন্যায় পথে চলার যেন তৌফিক দান করে আল্লাহ আমাদেরকে। সকলকে ভালো থাকবেন, ভুল ত্রুটি মাফ করবেন, ইনশাআল্লাহ।